দুপুর বন্ধুরা, দেখো আজকে আমি রান্না করব হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের ঝোল করব আর পেঁয়াজ কলি, আলু, বেগুন, টমেটো দিয়ে একটা তরকারি করব। এই যে কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ করব। মাছটা আমি পরিষ্কার করে নিই। মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো বন্ধুরা, আবার নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম হলুদ, লবণ। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, তেল দিয়ে দিলাম। মাছটা ভেজে নেব আমি। মাছটা নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাছগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছটা ওদিকে ভাজা হচ্ছে, আমি একটু ওই পেঁয়াজ কলি, আলু, টমেটো, কড়াইশুঁটি, বেগুন সব দিয়ে একটা তরকারি করবো। তরকারিটা কেটে নিই। বেগুনটা পোকা। মাছটা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এবার মশলাগুলো একে একে দিয়ে দেবো। লবণ দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা বাটা, অল্প একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা। একটু চিনি দেবো। আলুটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আমি এই গামলাটার মধ্যে ট্রান্সফার করে নিলাম, এবার আলাদা করে ফুটিয়ে নেব। তেল দিয়ে দিলাম, দিলাম একটা শুকনো লঙ্কা,
দেবো হচ্ছে 5 ফোড়ন। কড়াইশুঁটি আর আলুটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা কেটে রেখেছিলাম, পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা আর বেগুনটা কেটে রেখেছি, ওটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এই তরকারিটার মধ্যে আমি জল দেবো না, ঢাকা দিয়ে দিয়ে করবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে। টমেটোগুলো একটু বড় বড় করে কেটে বড় বড় দুটো টমেটো দিয়েছি, দিয়ে দিলাম। ধনে পাতা কুচিগুলো দিয়ে দেবো ঝোলে। এটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। তরকারিটা আমার হয়ে গেছে, দেখো বন্ধুরা, একটু কাছ থেকে দেখে নাও। এই তরকারিটা আবার রুটি পরোটা দিয়েও ভালো লাগে রাত্রে। আজকে আমার রান্না ইয়ে পর্যন্ত। অবশ্যই লাইক কমেন্ট করো, আর ইউটিউবে দেখছো আমার এই রান্নার ভিডিওটা, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে বানিয়ে খেও।